আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি একদম কি বলবো, এটা মাখিয়ে টাখিয়ে একদম সুন্দর করে ভাপা করব শিং মাছ। তো এই যে প্রথমে শিং মাছটা সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে রক ফেলে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি টক দই, জল ছাড়িয়ে মানে পানি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। এখন এক করে ফাঁকি মশলাগুলো দেবো। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আর হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচের একটু বেশি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিচ্ছি সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি হাতে কুচলিয়ে কুচলিয়ে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম, মানে হাফ চামচের অনেকটাই কম দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া। এতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো এই যে প্রথমে আমি সুন্দর মতো মশলার সাথে মাছটা চটকিয়ে নিচ্ছি, চটকিয়ে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে তেল দিয়ে দেবো। যতটা ভালো মাখা হবে এটার টেস্টটা তত ভালো লাগবে। আপনারা চাইলে অন্য পাত্রে মাখাতে পারেন, কড়াইতে না মাখে। আমার কাছে মনে হলো কড়াইতেই ভালো, কারণ দাদি নানিদের দেখেছি কড়াইতে, তো সেই জন্যই। আর এইটা না সরিষার তেলে করলে আরও বেশি মজা। দেখুন আমি কতটা তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে টক দইটা ইউজ করেছি। এই যে শিং মাছ, জানি না তো এটা চাষের না দেশি, বলে তো দেশি, কিন্তু যদি চাষের হয় সেজন্য এই টক দই দিলে গন্ধটা, শিং মাছের যে একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না, খেতে দারুণ। তো এই পর্যায়ে বেশি না, হাতটা ধুয়ে অল্প একটু পানি ইউজ করব, করে চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একদম ঝটপট, অল্প সময়, বেশি সময় না, জাস্ট সব কিছু রেডি করতে যে সময়টা লাগে, আর রান্না হতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। এখন আমি যে অল্প একটু হাত ধুয়ে দিয়ে এলাম পানিটা। তো চুলাও জ্বালিয়ে দিলাম। আর বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান কে কেমন লাগলো। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নেশা না। তো এই পর্যায়ে কয়েকটা পাকা মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আমি একটু পাকা মরিচ দিয়েছি খেতে। আর দেখুন কালারটা কী সুন্দর এসেছে। আবারও ঢাকনা দিয়ে রান্না করলাম। এখানে খুন্তি ইউজ করলে যদি মাছ ভেঙে যায়, এই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম রেডি। তেলও ছেড়ে দিয়েছে, দেখুন কতটা তেল বের হয়েছে। যেহেতু দই দেওয়া ছিল, আবার আমি অনেকটাও তেল দিয়েছিলাম। যেমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তেমন সুন্দর দেখতে, লোভনীয় জীবে তো সুন্দর। একদম গরম ভাতে কিন্তু এরকম একটা তরকারি হলে দুর্দান্ত হয়। তো এই যে ঝটপট তৈরি হয়ে গেল আমার শিং মাছ ভাপা। দেখুন এই যে একদম দুর্দান্ত হয়েছে দেখতে, এত সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।